অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকে আমরা দেখতে পাচ্ছি সূর্য রেস্টুরেন্টে চলে এসেছে দীপার সাথে দেখা করার জন্য। দীপাকে আজকে পুরো লাবণ্য সেনগুপ্তর মতো লাগছে। দীপা তেমনভাবেই সেজেছে যাতে তার ডাক্তারবাবুর সবকিছু মনে পড়ে যায়। সূর্যও আজ খুব সুন্দর করে সেজে এসেছে। সূর্যের হাতে একটি ফুলের তোড়া। সূর্য ফুলের তোড়াটি দীপার হাতে দেয়। দীপা এটা দেখে অবাক হয় যে সেখানে সবটাই দীপার পছন্দের ফুলগুলোই রয়েছে। দীপা অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তারপর সূর্যকে বলে যে আপনি কি করে জানলেন এই ফুলগুলো আমার পছন্দের ফুল? তখন সূর্য বলে আসলে এগুলো আমার স্ত্রীরও খুব পছন্দ। দীপা আর একটু অবাক হয়ে বলে আপনার স্ত্রী? আপনার স্ত্রী কে আর কোথায় থাকে সে এখন? দীপার এমন কথা শুনে সূর্য কি বলবে কিছুই ভেবে পায় না। মাথাটা তার গুলিয়ে যায়। সূর্য কিছু পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। এর মাঝে সূর্য হঠাৎ করে দীপাকে বলে ওঠে আপনি কি ম্যারেড? দীপা বলে হ্যাঁ। সূর্য দীপাকে বলে আপনাকে আজ খুব সুন্দর লাগছে। তারপর সূর্য দীপার বিজনেস পার্টনারকে উদ্দেশ্য করে বলে উনি বোধহয় আপনার হাজবেন্ড, রাইট? দীপা বলে না, উনি আবার খুব ভালো একজন বন্ধু। তো যাই হোক, আপনাকেও আজকে খুব ইয়াং লাগছে। এতে সূর্য ভীষণ খুশি হয় আর বলে এই সব কিছুই আমার হেলদি খাবার দাবারের জন্য সম্ভব হয়েছে। তারা যখন এসব আলাপ করছিল ঠিক তখনই সেখানে সোনা চলে আসে। সোনা আসা মাত্রই দীপাকে বলে এই যে দীপা সেনগুপ্ত, আপনি আবার চলে এসেছেন আমাদের মধ্যে। আমার সবকিছু কেড়ে নিয়েও আপনার কোনো শান্তি হয়নি? এখনো কি কেড়ে নেওয়ার আছে আপনার? দীপা গম্ভীর স্বরে বলে যদি বলি কেড়ে নিতে নয়, ফিরিয়ে দিতে এসেছি। মা মেয়ের এমন ঝগড়া দেখে সূর্য বলে সোনা তুমি এখানে কেন এসেছো? দীপা সূর্যকে শান্ত করে বলে ডাক্তারবাবু, আমি ওকে ইনভাইট করেছি। ঠিক সেই মুহূর্তে সেখানে রূপার এন্ট্রি হয়। রূপাকে দেখে সোনা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর সোনা সূর্যকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু দীপা সবটা সামলে নেয়। এরই মাঝে চলে আসে উর্মি। তার উদ্দেশ্য সূর্যকে ওষুধ খাওয়ানো। সূর্যকে যদি ওষুধ না খাওয়াতে পারে সে, তাহলে এই বিরাট সেনগুপ্ত সাম্রাজ্য তার হাতের নাগালের বাইরে চলে যাবে। তাই সে ওষুধ খাওয়ানোর জন্য সবসময় ঘুরঘুর করে সূর্যর পেছনে পেছনে। তারপরে সূর্য, দীপা আর সোনা রূপা তারা সবাই যখন এক জায়গায় কথা বলছিল তখন সেখানে উর্মি চলে আসে আর সূর্যকে বলে দাদাই ওষুধটা খেয়ে নিন। দীপা বলে উর্মি এটা কিসের ওষুধ? উর্মি সাফ জানিয়ে দেয় আমি তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই। রূপাও জানতে চাই। রূপা জানতে চাওয়ায় উর্মি একটু রিয়্যাক্ট করে, বলে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এরপর কথার পিঠে কথা ওঠে। দীপা, রূপা আর উর্মি তর্কে জড়িয়ে পড়ে। এইসব গোলমাল দেখে সূর্য বলে কি হচ্ছে এসব? সূর্য দীপাকে বলে রূপাকে উদ্দেশ্য করে যে ঠিকই তো, উনি কেন জানতে চাইবেন যে আমি কোন ওষুধ খাই? দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু কিছু মনে করবেন না, আমি আপনার সাথে যেহেতু বিজনেস ডিল করছি সেহেতু আমি জানতেই পারি যে আপনার কোনো সমস্যা আছে কিনা। তারা যখন আলাপ করছিল ঠিক তখনই ওয়েটার আসে অর্ডার নেওয়ার জন্য। দীপা সবার খাবার আলাদা আলাদা অর্ডার দিয়ে দেয়, কারণ দীপা জানে তার মেয়েরা কি খায়, কি পছন্দ করে, তার ডাক্তারবাবু কি খায়, কি পছন্দ করে। এর মাঝে সূর্য ওয়েটারকে বলে দীপার খাবারের কথা। দীপার যেগুলোতে অ্যালার্জি রয়েছে সেগুলো সূর্য দিতে মানা করে দেয়। এই সব কিছু দেখে দীপা অবাক হয়ে যায়। ডাক্তারবাবুর সবকিছু মনে আছে? দীপা প্রশ্ন করে বসে ডাক্তারবাবু আপনি কিভাবে জানলেন আমার সি ফুডে অ্যালার্জি রয়েছে? সূর্য কিছুক্ষণের জন্য থমকে যায়, বলে আমার মনে হলো আমি জানি সি ফুডে আপনার অ্যালার্জি রয়েছে, কিন্তু আমি কেন জানি, কিভাবে জানি, আমার কিছু মনে পড়ছে না। এই বলে সূর্য ডিরেক্ট রেস্টুরেন্টের রান্নাঘরে পৌঁছে যায় দীপার জন্য খাবার বানাতে। খাবার বানানো শুরুও করে দেয় সূর্য। সূর্যর পেছনে পেছনে দীপা আর সোনাও চলে যায়। দীপা সূর্যকে আটকানোর চেষ্টা করলেও কোনো কাজ হয় না। সোনা গিয়ে তার রাগ ওগড়াতে থাকে। বাবাকে বলে এসব আদিক্যতা দেখে আমি আর বাঁচি না। সূর্য সোনাকে আটকায়, বলে এসব কি ল্যাঙ্গুয়েজ দিচ্ছ তুমি এখানে? এটা আমাদের বাড়ির ড্রয়িং রুম নয়। এইসব কথা কাটাকাটি করতে করতে সূর্য দীপার জন্য খাবার রেডি করে নিয়ে চলে আসে। আবারও সবাই টেবিলে বসে খাওয়ার জন্য। এর মাঝে সোনা বলে ওঠে আমি যে এইসব খাবার খাই না তুমি জানো না বাবা? আর বিধবা মেয়ের সামনে তোমার এইসব কিছু করতে লজ্জা করছে না? সূর্য কড়াভাবে বলে সোনাকে তুমি যখন এইসব খাবার খাও না তখন তো তোমার বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি। এমন কথা শুনে সোনা চুপ হয়ে যায়। দীপা বলে সোনা তুই চিন্তা করিস না, আমি তোর জন্য স্যুপ অর্ডার করেছি। এরই মাঝে একজন ওয়েটার সোনার জন্য স্যুপ নিয়ে আসছিল আর গরম স্যুপটা পড়ে যায় দীপার হাতের উপর। সূর্য তাড়াতাড়ি করে বরফ নিয়ে আসতে বলে। একজন বরফ এনে দেয় সূর্যকে। দীপার হাতের উপরে যেখানে স্যুপ পড়েছিল সেখানে সূর্য বরফ দিয়ে শক্ত করে ধরে রাখে দীপার হাতটা। দীপাও তখন কিছু পুরনো স্মৃতি মনে করছিল। তারপর দীপা হাতটা নিজের কাছে টেনে নিয়ে বলে ঠিক হয়ে গিয়েছে ডাক্তারবাবু আমার, আপনারা এবার খেয়ে নিন। এরই মাঝে সেই গুন্ডাগুলো সেখানে চলে আসে, যে গুন্ডাগুলো সোনাকে ডিস্টার্ব করছিল। গুন্ডাগুলো এসে সেখানে গন্ডগোল বাধায়। দীপা তার মেয়েদের প্রোটেক্ট করায় ব্যস্ত, রুখে দাঁড়ায় গুন্ডাদের বিরুদ্ধে। এরই মাঝে উর্মি সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সূর্য সবকিছু ভুলে যায়, যে কোথায় আছে, কেন আছে, কিভাবে এলো, কিছুই মনে পড়ছে না তার। সূর্য গুন্ডাদের বলে আপনারা কারা, এখানেই বা এসেছেন কেন? গুন্ডাগুলো বলে নাটক হচ্ছে সব, একদিনের মধ্যে সবকিছু ভুলে গেলে। এর মাঝে রেস্টুরেন্টের একজন সোনার দিকে আঙুল তুলে বলে এই মেয়েটাই সমস্যা, যেখানেই যায় সেখানেই সমস্যা তৈরি করে। দীপা তাদেরকে বলে এটা কি ধরনের ব্যবহার আপনাদের? আপনারা সব জায়গায় মেয়েদের দিকে কেন আঙুল তোলেন? তারপর দীপা সেই গুন্ডাদেরকে বলে তোমাদের কি ঘরে মা বোন নেই? যদি এই একই ঘটনা তোমাদের বোনেদের সাথে ঘটতো তখন তোমরা কি করতে? আর তোমরা যে বাইরে এইসব ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছ, এগুলো যদি তোমাদের মা জানতে পারে তাহলে তোমাদের কি করবে তোমরা সেটা জানো? আচ্ছা বেশ ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ একজন তোমাদের মাকে ফোন করো আর বলো মা আমরা একটা মেয়ের সঙ্গে এমন এমন ব্যবহার করেছি, বলতে পারবে তোমরা এটা? আচ্ছা যাক, ফোন করতে হবে না, ভিডিও কল করো একবার। তারপর তোমাদের মাকে এই পুরো ঘটনাটা দেখাও, পারবে করতে তোমরা?
ভগবান তোমাদের মেয়েদের থেকে বেশি শক্তি দিয়েছে, কারণ যাতে তোমরা মেয়েদেরকে প্রোটেক্ট করতে পারো, তাদের পাশে দাঁড়াতে পারো। দীপার কথাগুলো সবার মাথায় ধরে। রেস্টুরেন্টের কিছু লোক এসে গুন্ডাদেরকে মারধর করে তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। তারপর সোনা দীপাকে বলে, এই সব কিছু হচ্ছে তোমার জন্য, সব কিছুর জন্য তুমি দায়ী বলে সোনা রেস্টুরেন্ট থেকে হন হন করে বেরিয়ে পড়ে। এর ফাঁকে উর্মি সূর্যকে বলে, দাদাই সোনা বেরিয়ে পড়েছে, আমাদের ওকে ভালোভাবে বাড়িতে নিয়ে যেতে হবে, আপনি প্লিজ চলুন। সূর্য বেরিয়ে যায়। দীপা হতাশ হয়ে পড়ে। রূপা একটু একটু করে দীপার পাশে এসে দাঁড়ায়। দীপার কাঁধে হাত রাখে। মা, তুমি চিন্তা করো না, রূপা আছে তোমার পাশে। দীপা একটু অস্থির হয়ে রূপাকে বলে, দেখলি তোর বাবা কেমন ব্যবহার করলো? একটু আগেই তোর বাবার সবকিছু মনে ছিল, আর একটু পরেই সবকিছু আবার ভুলে গেলেন। রূপা বলে, হ্যাঁ মা, বুঝতে পারছি। দীপা বলে, এই সবকিছু উর্মির দেওয়া ওষুধের কারণ নয় তো? রূপা বলে, মা, আমারও তাই মনে হয়।